আয় না বাবা, কফিটা খেয়ে যাবি। সকালে কিছু খাওয়ার? আজকে যেহেতু ছুটি, আজকে এই চলতে থাকবে। বিস্কিট খেলো, আবার বিস্কিট চাই। বাড়িতে থাকলেই চা কফি আর বিস্কিট, পর্ব শেষ হবে না। এত এলোমেলো কাজ আমার জন্য ওয়েট করছে, যদিও ওই কাঁচাগুলো সব বড়মশাই আজ কেচে দিয়েছেন, তো ওগুলো মেলতে হবে। বলছি এখন কিন্তু ওয়েদারটা ভালো আছে, চলো ছাদেই যাই, বুঝলে? কিচ্ছু হবে না, ওইটুকুর মধ্যে 1 ঘন্টা ইয়ে দিলেও হবে, আমি ভেতরে মেলবো না। এটা তুমি কেন নিয়ে যাচ্ছ? আসো আসো, তাড়াতাড়ি আসো, কায়দা করো। চলো। হরে কৃষ্ণ। পুজো কমপ্লিট। খুলে দাও দুটোই। লাইটটা কেমন নিবাই কেন আছে? সেদিন টুটুনদাকে দিয়ে এই টুলটা তুলে দিতে পারোনি? না, দেখেছো, বললাম না একটা জবা ফুল ফুটেছে। ঠাকুরের পায়ে চলো নাকি? হ্যাঁ, রাতুল দেবে দুপুরে। তুমি ওখানে ঝুঁকছো কেন? কি করছো? তুমি আগে ওখান থেকে সরে আসো। আমি ঝুঁকে দেখে তোমায় বলে দিতে পারবো, তুমি ঝুঁকবে না। না। আবার বলে লাল হচ্ছে পাতা, বুঝতে পারছো না? না। চোখে আসো, তুমি অত দূরে দেখতেও পারো না। তুমি কি মিন করলে? কি মিন করলে? সজনে পাতাটা পরশুদিন খাবো আমি। একদম ছাদের সাথে টাচ হয়ে গেছে, এ ডাকছে আমায়, নাও আমায়। ওগুলো কি ফুল? ওগুলো বুনো ফুল। আর তোমার তো সজনে পাতা খাওয়া এমনিই প্রয়োজন। কেন? আরে ধরুন আমি পড়বো না এবার, তাহলে নিজে যখন ওইদিকে ঝুঁকছিলে। বেশি কায়দা ভালো লাগে না। ও আজকে সবটুকু কাজে আমাকে হেল্প করার চেষ্টা করছে। এখানে চলে এসেছি জামা কাপড় মেলতে, আর ছাদের এদিক ওদিক সেদিক ভালো করে দুজনে মিলে লক্ষ্য করছি, আর বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এবারে চলো জামা কাপড়গুলো মেলতে থাকি। আর ও কিছুতেই আমাকে নিচের দিকে ঝুঁকতে দেবে না, আমিও ঝুঁকতে দেব না। কারণ যেহেতু আমাদের এই ছাদের ধারগুলো গাঁথা নেই, তাই একটু ভয় ভয় করে। নিজের বেলায় যতটা না ভয় করে, অন্যের বেলায় একটু বেশিই ভয় করে। তো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। এখন মেলতে এসে মনে হচ্ছে আকাশে একটু একটু মেঘও দেখা দিচ্ছে। তো তবুও মনের ভিতর সাহস নিয়েই আজকে এই কাজটা করলাম। কারণ মনে হচ্ছে আমি যদিও বা ব্যস্ত থাকি, ও তো বাড়িতে আছে, তাহলে ও তাড়াতাড়ি করে এসে তুলে নিতে পারবে। তো সেইভাবেই সেই রকম ব্যবস্থাপনা হচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি নিচেই যাও, আমি এটুকু করে নিয়ে আসছি। আর ওর ইচ্ছেই ছিল না ছাদে জামাকাপড়গুলো মেলার। বর্ষাকালে সবার বাড়িতেই ঘরে বারান্দায় একটা করে দড়ি টাঙানো থাকে এক্সট্রা, যেটায় জামাকাপড় শুকানো যায়। তো আমার বারান্দা বলতে সেরকম ব্যবস্থা নেই। উঠোনে যেহেতু সেটটা রয়েছে তার নিচে দেওয়া যায়। আর আমি চেষ্টা করি উপরের এই ঘরটায় অনেকটা বড় মেঝে, তো এখানটা একটু মেলে দিতে। তাহলে একটু ফ্যানটা চালিয়ে দিলে না জামাকাপড়গুলো শুকিয়ে যায়, না হলে খুব অসুবিধা হয় শুকাতে। তো সেই জন্য এই ব্যবস্থা। চশমা মাথায় উঠে গেছে। এই দেখো আমার সব মেলা কমপ্লিট। এবারে ফুলটা তুলবো। বসো তাহলে। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটা ঠিক 10টার ঘরে। আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। মোটামুটি না, সকালের সব কাজকর্ম সেরে পুজো সেরে চলে এসেছি আগে জামা কাপড়গুলো মেলতে। আকাশের পরিস্থিতি একটু ভালো লাগলো, সেই জন্য মনে হলো শুকিয়ে যাবে, স্প্রিং করা তো, ও শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়টা আগে মেলি, তারপর এখনও ঠাকুর পুজোর বাসন আছে ধোবো। আনারসটা কাটাটা আমার কাছে ভীষণ চাপ, কারণ আমি খুব একটা ভালো পারিও না, আর আমার খুব চাপ লাগে। তো চলো সেটার একটা ব্যবস্থা করতে হবে, তারপর ওদের খেতে দিতে হবে। ফুলটা তুলে নিয়ে যাই, ফুলটা কি ভালোই না লাগছে।
খুব ভাল লাগছে ফুলটা। তো চল, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু না ভালোই, ছেলেরও তাই। গলা ব্যথা করছে আমার, কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না। পুরো গলার এইখানটা ঢোক গিলতে গেলে লাগছে। সকালে ফিল করলাম জল খেতে গিয়ে, ফার্স্ট মর্নিংয়ে গরম জল খেতে গিয়েই ফিল করেছি যে গলায় ব্যথা ব্যথা করছে। আর কি গরম বলো, সেই তোলা ঠান্ডা জলে স্নান করেছি আর মনে হচ্ছে গলায় ধরে গেছে। গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে। চলো নিচেই যাই, না হলে আরও দেরি হয়ে যাবে ওদের খেতে দিতে। খেতে দেওয়া বলতে আজকেও তেমন কিছু খাবার নয়, রোজকার মতোই, মানে মুড়ি টুড়ি কিছুই খাবে না। তাই ভাবলাম আনারসটা কেটে একটু দিলে খাবে এখন। আর রাতুলের বাবার সামনে রাতুলকে খেতে দিলে তবুও খাবে, নাহলে খেতে দিতে গেলে মানে খেতে গেলে বড্ড বেশি বায়নাক্কা করে। সেই জন্য ভাবছি এখনই কেটে দেবো। আর ওর বাবা বাড়িতে আছে, সবাই মিলে এখন একটু খাওয়া হবে। আর কলা রয়েছে, আম আজকে আর কাটবো না, ওর বললে কাটতে হবে। চলো, এই কাঁটার মতো এই যে চোখ, ওইগুলো চামচ দিয়ে দিয়ে তুলে নিতে হয়, ভালো হয়। এইগুলো আমার খুব কাজে খুব চাপে। আর হাতটাও হয়েছে ব্যথা, আড়ষ্ট হয়ে আছে। জানি না বাপু কতটা কি পাচ্ছি। এটাও তো মনে হয় ফেলেই দিতে হয় নাকি, এটা শক্ত তো। একদিন একদিন ঠিকই পারবো। এই যে এইগুলো, ওইগুলো একটু এইটাতেই যত আমার সমস্যা। আমার একটা চামচ দাও না, আমি এগুলো তুলে দিচ্ছি ভালো করে। চামচ করে হয় না, এটা শক্ত আর দেখলে। শক্ত হলেই আর ওইটা ধার চামচ দিয়ে একটু টুক করে কেটে দিলেই হয়ে যাবে। ইজি নয় অত। আমাকে দাও, আমি একটা ইজি দেখছি। আমি করে নিচ্ছি। এই যে অল্প একটু নুন চিনি দিয়ে নিয়েছি, কিন্তু জায়গাটা আমার ছোট হয়ে গেছে। এটা হচ্ছে, এটাই ঢেলে করে নাও। না না এটা প্রসেস, এখন আমরা সব পারি। যা করে গেল, অহংকার পতনের মূল। এই দেখেছো, আর বলবে না। ভালো করে অল্প নুন আর চিনি দিয়ে মেখে নিলাম। যেমনই পারি না কেন, যাই হোক করতে পেরেছি। কাজ চালানোর মতো আমি সব কাজ করিনি। এইটা এখন একটু থাকবে। আর হবে শশা। কলা খাবে? এটা রেখে দাও উপরে। নেল পালিশ কখন পড়বে? সময়টা হোক, এদিকে কাজকর্ম সেরে একেবারে আলুটা কেটে রেখে হাতটা জ্বলে যাচ্ছে জানো আনারসের রসে। ব্যান্ডেল লাগালে ভালো করতে হবে। তো খোলামে ব্যান্ডেড লাগিয়ে আমার কিরকম একটা হয়, মনে হয় খোলামেলা থাকলে। না, ব্যান্ডেল লাগিয়ে কাজের সময় তো ব্যান্ডেল রাখবে, কাজ হয়ে গেল তুমি এবার খুলে দাও। আর আজকে ও বাড়িতে আছে, ছুটি যেটা কাল থেকে বলেছি, কারণ হচ্ছে একজন মারা গেছে আমাদের এখানে। কেউ মারা গেলে সামনের বৃহস্পতিবারটা ছুটি হয়, সেই জন্য আজকে ছুটি, সেই জন্য বাড়িতে আছে। চলো, রাতুলের আর আমরা দুজন এতে নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি খেতে বস, নে ওর মুখটা একবার তুমি আগে দেখে। একটা শশা খেয়ে নাও, তারপর খাবো। খাবো ওকে শশাটা পুরোটা। মাখো। তুই বললি কেন যে খাবো না আনারসটা? খেতে হবে রাতুল, আমি খাইয়ে দেবো। ফালতু বকিস না, 10:30 বাজছে, তাড়াহুড়ো হলো আমার। এইটুকু একটু জল খাবো, জল নেই, ফল খেয়ে জল খেতে পারবো না। বোতল জল আছে? এইটা দেখো কিরকম হয়ে গেছে, দেখেছ কি ব্যথা টনটন করছে। ভালো না খেতে? তাহলে বললে ভাল লাগছিল না। নুন এটা ভালো মেশে নি, জায়গা জায়গা ভালো লাগছে। মিশিয়ে নাও ভালো করে। মিশালাম আমি জল। আগের দিনই তোমরা দেখেছো রাতুল এই ধরনের ফলমূল খেতে চায় না, জোর করেই এক প্রকার খাওয়াতে হয়। তো ওকে আমি একটা শশা দিলাম, ও আবার আমাকে একটু দিয়ে দিল। আর এতক্ষণে আমার বরমশাইয়ের চোখ পড়েছে আমার ঠোঁটের এই নিচের যেটা বলছিলাম যে ব্রণ মতো হয়েছে সেটার দিকে। তো সেটা দেখতে গিয়ে একটু বেশি টিপে দিয়েছি ইচ্ছে করে। তো আমার এত ব্যথা এত ব্যথা যে আমি মানে কথা না বললেও মুখটায় ব্যথা ফিল করছি অনবরত, ভীষণ কষ্ট হচ্ছে। তো আমার মা বলল
এটা জ্বর টুটও হতে পারে, তোর হয়তো ভিতরে ভিতরে জ্বর এসছিল, বুঝতে পারিসনি, তো ঘি গরম করে দিবি। তো সেটা কষ্ট হচ্ছে বললাম বলে ছেলে আবার হাত বুলিয়ে দিচ্ছে। তো এতক্ষণে ছেলেরও নজর পড়েছে, বলছে মা তোমার এই মুখের এই ব্যথাটা সত্যিই খুব কষ্ট দিচ্ছে, বোঝা যাচ্ছে। তো দেখো ও আমাকে ইচ্ছে করে মুখে হাত দেওয়ার নাম করে কেমন জোর করে টিপে দিল। ওর বাবার দেখেছে যেহেতু সেই জন্য ও ইচ্ছে করে এরকম করছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট না করে নিলে রান্নার দিকে যেতে পারবো না। আর আজকে খুবই সিম্পল এবং খুব পছন্দ সুস্বাদু এটা একটা খাবার বানাবো। আমার মনে হয় কম বেশি সবার প্রিয় এই খাবারটা। তো রাত্রিবেলা যেহেতু খুব ভারী খাবার বা ভাত টাত খুব একটা খাওয়া হয় না, সেই জন্য বরমশাই বললেন আজকে তো বাড়িতে আছি, আজকে তাহলে চলো আজকে এই মেনুটা বানাও, এই মেনুটা সবাই মিলে তৃপ্তি করে খেতে পারবো। তো আনারস ও কিছুটা খেলো আর বাকিটা বললে এবার তুমি খাও। তো অনেকটা পরিমাণেই রয়ে গেছিলো, আমি বললাম যে তাহলে তুমি একটু একটু নাও মুখে, নাহলে এতটা খেয়ে এতটা বেলা হয়েছে তারপর আর ভাত খেতে পারবো না। কারণ একটু বেশি বেলা হলে না কিছু একটু জলখাবারে খেলে পেটটা ভারী ভার হয়ে থাকে, তখন আর খাওয়া যায় না। আর যেহেতু ও বাড়িতে আছে তাই দুপুরের লাঞ্চটাও আমরা তাড়াতাড়ি করব। এবার সব কাজ কমপ্লিট করে বসে পড়লাম নেল পলিশটা পরতে, কারণ আজ পরবো কাল পরবো বলে না আর পরাই হচ্ছে না, তাই আর গড়িমসি না করে নেল পলিশটা পরলাম। দেখো তো অনেক দিন পর লাল নেল পলিশ পরলাম, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। এই শাঁখা পলাটার সাথে লাল নেল পলিশ দারুণ লাগছে। রান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজ ভাজতে দিয়েছি, পেঁয়াজ তেল করে হবে আলু ভাতে। এখানে ফুটছে ডাল, ডাল সিদ্ধ। লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, কুকারে আলু সিটি হচ্ছে, এখানে পোস্ত বাটা হয়ে গেছে, একসাথে এতগুলো কাজ করছি। ডিম সিদ্ধ করতে হবে। ছেলে আগে বলেছে জানো, আমি তো ছেলেকে ডিম সিদ্ধর কথা বলিনি, বলছে মা ডিম সিদ্ধ করবে না। পোস্তর বড়া বানাবো, তার জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু একটু করে অল্প তেলে প্রথমে ভেজে নেব। আমার বরমশাইয়ের ফেভারিট পোস্তর বড়া। করলে নিচেই খেয়ে নেব। ডাল সিদ্ধ মানে ডাল ভাতে, ভাতে বলি আমরা, ডাল সিদ্ধ মাখা হয়ে গেছে। পোস্তর বড়াটা আবার গরম করব, সেই জন্য পোস্তর বড়াটাও ইয়ে করলাম। এইটা নাও, আলুটা এই লঙ্কাটা আর মাখবে না, ডিমটা দিয়ে মাখবে যখন, রাতুল খাবে না, না হলে। তারও আমি কচুটাকে তুলে নিই, নিচেই খেলে রাতুলও খুশি হবে। তাই ঘি নেবো, এটা করবে না কিন্তু। আর কাজে লাগিয়ে দিয়েছি, এই যে আমার জন্য একটু কচু সিদ্ধ করেছি, আমার কচু ভাতে খেতে ভালো লাগে। আর এই যে আলু ভাতে মাখা হচ্ছে, কাজে লাগিয়ে দিয়েছি। আমি এখানে বানাচ্ছি এখন পোস্তর বড়া, মানে তেল দিয়ে আবার ভালো করে ভাজতে হবে, মুচমুচে মুচমুচে, বুঝলে? বরমশাইয়ের পছন্দের খাবারের মধ্যে একটা পোস্তর বড়া। আমার ছেলে খুব একটা পোস্তর বড়া পছন্দ করে না, আমিও যে খুব ভালোবাসি খেতে এমনটা না, তবে খাই না এমনটাও না। তো সেই জন্য বরমশাইয়ের অর্ডার আছে যেন একদম মুচমুচে করে পোস্তর বড়াটা রেডি হয়। তো এখানে রাতুলের খাবারটা রেডি করে দিয়েছি, আর এখানে শুধু ঘিটা রেখেছি, ও শুধু মুখে ঘি খেতে ভীষণ ভালোবাসে। ভাতেও মেখে দিয়েছি, ভাগ করে দিয়েছে যাতে কেউ বেশি না পায়। এবারে আমাদের খাবারটা বাড়বো। রাতুলের ডিম সিদ্ধ রেখেছি, রাতুল পোস্তর বড়াও তো প্রিয় নয়, তাও দেবো একটা। তোমার দুটো থালা আছে, দুটো থালা বাবার দিয়ে আমি পোস্তর বড়া, এই তো রাতুলও তো পোস্তর বড়া খাবে না। তুমি একসাথে পাতে নাও না বলেই তো দিইনি গো, তুমি ঘিরে খাও, দই আসবে এখান থেকে তুলে নাও। তোকে ডাল ভাত আর দেবো? আলু ভাতে দেবো? আলু ভাতে লঙ্কাটাই ঝাল আছে যেটা দিলাম।
রাতুল একটু ভাত দেবো, তোমায় দেবো একটু ভাত, ভাত আছে দেবো। হ্যাঁ, পোস্তর বড়াটাও দেখো তুলে দিল। রাতুল পোস্তর বড়া খেতে জানতে হয়। আমি জানি না। পোস্তর বড়াটা কেন তুই এইটুকু পোস্তর বড়া খেতে পারতিস না? ওই জায়গায় মটনটা কত করে নেয়? কচু ভাত একটু নিবি? কচু ভাতের একটু নাও না, তুমি একটুখানি খেয়ে দেখো, একটুখানি। ওদের মটনটা কত করে নেয় চক্রবর্তী? বড় বড় পিস আমার শিখতেও হয়। ডাল ভাত একটু দেবো? কচু ভাত আমি করেছি আমার জন্য। কত বড়? পাঁচটা ছিল। নাও নাও, ও এখন খেতে প্রচুর busy। লজ্জা নাও না, নিজের বাড়ি মনে করো না। তুমি যদি লজ্জা পাচ্ছ তো বললাম না, বড় বড় পিস দিতে হবে, বাবার কাছে আরম্ভ হয়। রুটি তরকারির সঙ্গে সব কিছু দিচ্ছি। এত ভালো লাগে? যেহেতু কর্মশাইয়ের আজকে ছুটি, তাই খাওয়া দাওয়া শেষ করে ছেলের পড়া ছিল, তাই পরে প্ল্যান হয়েছে দুপুরে যে চলো তাহলে একসাথেই বেরোনো যাক। কিছু প্রয়োজনও ছিল, তাই প্রয়োজনটুকু মেটানোও হবে, আবার একটু ঘোরাও হবে। সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়লাম। ছেলেকে একেবারে ছেলের পড়ার জায়গায় নামিয়ে দিয়ে আমরা যাব একটু আমাদের কেনাকাটি, ঘোরা, সবটুকু মিলিয়ে মিশিয়ে। তারপর ফেরার পথে আবারও ছেলেকে নিয়ে ফিরতে পারবো। আজকে রাতুল চালা, আমি যেতে চাই, এটা ভালো হবে তাই না বলো? কেন? বলবে তুমি এখন চার্জ না লাগছিস কত, তাহলে এই সত্যি আমি চালাবো তো? কেন তুই এত কেন বকছিস? কেন বাবা, ফালতু বকিস না, মানে বিড়াল ঢোকে। হ্যাঁ, বিড়াল ওই উপরে উপরে কার্নিশে কার্নিশে আসে, না না পিছন দিক থেকে। হ্যাঁ, ওই বুবাইদের ঘরের ওইগুলোই সুতো সুতো দিয়ে ওই রকম করে দিয়েছে, উপরে উপরে কার্নিশে কার্নিশে। তুই তাহলে মাঝখানে চা, বেরিয়ে পড়লাম। গুড আফটারনুন, ধর ফোনটা। হয়েছে? টাটা বাড়ি। আমাকে এখানে চালাতে দেওয়া হলো না, আমি বুঝতে পারলাম না। আমি তো রাতুলকে নিয়ে কখনো আমায় ইনসাল্ট করছি তো, আমায় কি ইনসাল্ট করছিস সেটা বল। চারিদিকে সবুজ আর সবুজ, এটা দিয়ে গান তৈরি হবে, রিসেন্ট গানটা আসবে। সুরকার গীতিকার চলে গেল কৃষ্ণমশাইয়ের কাছে। রাতুল, কি সুন্দর ফুটে আছে ফুলটা, পূর্ব লাগছে। চলে এলাম, তুলতে পারলাম না। কেন তোলা নিষিদ্ধ? ছবি তোলা না। এইসব গান কোথাও খুঁজে পাবো? যাবি বাবা আমাদের সাথে সিনেমা দেখে বাড়ি? বাই বেটা।
কোনখানে হাতে কোন দিক দিয়ে গেছে ভাই? বাবা ছাতা আছে? পেছো বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো বৃষ্টি হচ্ছে এখানে। পছন্দ হলে নেবো, নাহলে একটাই নেবো। বৃষ্টি হয়েই যাচ্ছে আর এইটাকে কেনাকাটি হলেই শেষ তো। আবার এসেছিলাম আধুনিকায়। বাঁ দিক সবসময় নিতে পারবে, বুঝলে? বাঁ দিকের জন্য কোনো সিগন্যাল দেখতে হয় না, ঠিক আছে? এর বাঁ দিকের মধ্যে সিস্টেম আছে, এখান থেকে আমি ওই দিকে ঢুকছিলাম, বুঝলে? ওইটা ঢুকতে পারবো, ওইটার বাঁ দিক ওইটা ঢুকছি। ফুচকা খাবো পরে। দেখিয়ে দাও, দেখিয়ে নাও। কই রাতুল এইদিকে আছে? ফোন করো, আসেনি এখনো? ওইটাই আছে। চলো আমরা ওইটাতেই যাই। ফোন করেছো? না, ব্যাগটা দিয়ে আসি না। তুই শুরু কর, ব্যাগটা রাখো, ব্যাগটা ওখানেই রাখো। ভাল লাগছে? জামা কাপড়ের স্তূপ পিছনে, কিছু তো গোছাতে পারিনি, চলে গেছি বিকেলবেলাতেই। তো কী কী কিনেছি দেখাই। এই যে ব্যাগ, লিপ বাম, সুগারের লিপ বাম, সুগারের একটা লিপস্টিক। এই শেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ডার্ক ব্রাউন কালার। এটা একটা টোনার, এটা একটা রোল অন, হেয়ার সিরাম, আর এগুলো সব পারফিউম। একটা দুটো আমার, দুটো ওদের, দুজনে চারটে। একটা ফেস ওয়াশ, একটা লিপ লাইনার। পারফিউম আমার শেষ হয়ে যেতে বসেছিল। আর পারফিউম ছাড়া কাল দেখিস, পারফিউম ছাড়া চলে না, এমন একটা ব্যাপার। পারফিউম ছাড়া অচল। এত পছন্দ করি পারফিউম সবাই আমরা। সেটটা দেখাবো লিপস্টিকের, এটা খুব পছন্দ। সিল করা আছে, ডার্ক ব্রাউন কালার, একদম ডার্ক ব্রাউন, দেখা যাচ্ছে? ডার্ক ব্রাউন কালার পুরো, এই কালারটারই এটা লিপস্টিক সুগারের।
ঠিক আছে। স্মোক আর এই যে এটা একটা আমার, এটাও আমার। এটা দারুণ স্মেল। কসুদু সেন্টার রাতুল ওটা নয়, এই দুটোই আমার। দারুণ গো এটা, এইটা হেভি আর আছে। কোনটা কি এনেছো জানি না, এটা খুব ভালো এই দুটো ওদের। চয়েস আছে। দে ওইটা দে, ওইটা দেখায় দে। আর এই যে এটা, এই দুটো, এটা ফুল ব্রাইট হবে। এই দুটো, এই দুটো হচ্ছে ওদের, এই দুটো আমার, এগুলো আমার। পুজোর শপিং টুকটুক করে শুরু করে দিয়েছি। কসমেটিকের দোকান দিয়ে, কসমেটিক্সের দোকান দিয়ে শুরু হয়েছে টুকটাক করে কেনাকাটি করা। আর পারফিউম ছাড়া মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ, কিছু একটা অসম্পূর্ণ। তো সেই জন্য এই পার্টটা আগে মেটালাম। লালটা এই কিন্তু ওয়াইল্ড স্টোনের রেডটাও তো তুমি নিতে পারতে, ওটা নাকি খুব ভালো স্মেলটা। এই শোনো শোনো, তোমার ছেলে এসেই আগে ওই হুইস্কি স্মোকটা, ওইটা আগে বলছে মা এটা দারুণ এনেছো, কি ভালো স্মেলটা, এইটা ইউজ করব বলে বার করে ফেলেছি। আমি বলছি ওটা এখন না, আর একটা আছে ওটা বাবা বলেছে। ভালোটার মর্ম সবাই আগে বোঝে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। অবশ্যই হাসি মুখে থেকে পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না। বাঁচতে হলে হাসতে হবে, সো বি পজিটিভ। সবার আমাদের বাড়িতে একটু একটু শরীরটা খারাপ, আমার ছেলের তো বেশি খারাপ। তো গলার অবস্থা ওই যে বলেছি, তার মধ্যে আইসক্রিম খেলাম, দেখা যাক কী হয়। তাহলে রাধে হয়েছে, আইসক্রিম খেয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, গুড নাইট। আর কি ফ্রেশ হই। আর এই যে অনেক দিন পর লাল নেল পলিশ সাথে পরলাম, লাল নেল পলিশ শাঁখা পলাটার সাথে পরে না আমার নিজেরই ভীষণ ভালো লাগছে, তাই না?